গত ৯ তারিখ মোহনপুর আড়াকাটা গ্রামের বাসিন্দা মনোজ দাস কাজ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে গুরুতর আহত হন এবং জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারে তার ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। তিনি ছিলেন পরিবারের একমাত্র আয়ের উৎস। তার প্রয়াণে পরিবারটি সংকটে পড়ে। গোটা ঘটনার খোঁজ খবর নেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং মহকুমা প্রশাসনকে পরিবারটির পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই বিষয়ে নির্দেশ দেন। সেই মোতাবেক মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের তরফে প্রয়াত মনোজ দাসের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন মহকুমা প্রশাসন। এই সময় উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, বিডিও মোহনপুর ধৃতিশেখর রায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, স্থানীয় পঞ্চায়েতের প্রধান নান্টু সূত্রধর সহ অন্যান্যরা। মহকুমা প্রশাসনের তরফে শ্রাদ্ধ অনুষ্ঠান যাতে সঠিকভাবে করা যায় তার জন্য আর্থিক সহায়তা করেন এবং আগামী দিনে এসডিআরএফ এর মাধ্যমে পরিবারটিকে সাহায্য করা হবে, যেখানে সর্বোচ্চ 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা যায়। আমরা এই মুহূর্তে আড়াকাটা এই জায়গাটার নাম, এখানে এসেছি আমরা গত 9 তারিখ। একটা দুঃখজনক এবং খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে আমাদের এই অঞ্চলে। এলাকার বাসিন্দা মনোজ দাস, উনি কাজ থেকে ফিরছিলেন 9 তারিখ। তো সন্ধ্যার পর তো বৃষ্টি হচ্ছিল একটু, তো একটা বজ্রপাতে এবং ওনার ভীষণভাবে ওনাকে আঘাত করে এবং উনি অন দ্য স্পটে প্রায় ভীষণভাবে ইনজিওর্ড হয়। ওনাকে স্থানান্তরিত করা হয় মোহনপুর আমাদের হসপিটাল এবং সেখানে উনি দুঃখজনকভাবে আমাদের বলতে খুবই খারাপ লাগছে এবং আমরা খুব মর্মাহত। ওনার মৃত্যু হয় এবং এর সঙ্গে সঙ্গে পুরো এলাকাবাসী আমরা শোকস্তব্ধ হই, কারণ এটা 2-3 সেকেন্ডের ব্যাপার ছিল। উনি একদম বাড়ির কাছে ছিলেন এবং কাজ সেরে। তো ওনার এক ছেলে, এক মেয়ে, মেয়েটা অনেক ছোটো, 3 বছর 4 বছর বয়স। এর ছেলে ওনার 18 বছর বয়স। তো আগামীকাল একদম খুবই ইকোনমিক্যালি পোর ফ্যামিলি, উনি জাস্ট একজন হেল্পার হিসেবে কাজ করেন রাজমিস্ত্রির। তো ওনার পারিবারিক অবস্থা বিশেষ একটা ভালো না। তো আমাদের এই এলাকারই মাননীয় মন্ত্রী তথা বিধায়ক এলাকার, উনিও আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে এই ফ্যামিলিটার পাশে কী করে দাঁড়ানো যায় প্রশাসন থেকে। তো এলাকার সবাই ওনাদের সঙ্গে আছে। আবার আমরা তো প্রশাসন থেকে যে আমাদের এসডিআরএফের যে গাইডলাইন, সেই গাইডলাইন মোতাবেক যা করা তো করবো। আমরা কাগজপত্র কালেকশন করেছি। আগামীকাল শ্রাদ্ধ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন হতে পারে, যৎসামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আমাদের সঙ্গে যখন কথা বলেন মাননীয় মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্যার, তো আমরা এই উদ্যোগ নিই। ওনাদের হাতে আমরা আজকে ক্যাশ 5,000 টাকা এবং চেকের মাধ্যমে 20,000 টাকা, টোটাল 25,000 টাকা দিয়ে যাই, যে এই জন্য এখন ইমার্জেন্সি যে কাজগুলো আছে সেটা চালাতে পারে। আগামী 7 দিনের মধ্যে বাকি টাকা আমরা ওনাদের দিয়ে দেবো। আমরা টোটাল 4 লক্ষ টাকা বেনিফিট দেওয়া যায়। তো আমরা দেখব যে সরকার থেকে কতটুকু আমরা অ্যাপ্রুভাল করিয়ে আনতে পারি, সেটা আমরা আবার তুলে দেবো খুব সহজেই এই কথাই। তো আমি আশা রাখবো যে এলাকার সবাই ওনাদের এই দুর্দিনে এই অবস্থায় ওনাদের পাশে দাঁড়াবে এবং ওনাদের যাতে কোনো অসুবিধা না হয় তা দেখার জন্য এলাকাবাসীর প্রতি আমি আহ্বান রাখবো। ধন্যবাদ।